সুন্দর দর্শক মন্ডলী, আমরা অবস্থান করছি পাঁচান্দর ইউনিয়নের গুড়ল কৃষ্ণপুর আদিবাসী হঠাৎপাড়া গ্রামে। এখানে দুখু হাজির নেতৃত্বে গতকাল দিবাগত রাতে ভাঙচুর করা হয়েছে। তারা এখন এখানে অবস্থান করছেন, আমরা কথা বলবো তাদের সঙ্গে। আদিবাসীর জনগণ এখানে অবস্থান করছেন। কি হয়েছিল কালকে বলতে পারবেন? কালকে সব এই যে দুকু হাজি দলবল নিয়ে চাপাই থেকে মোটামুটি 80-90 জন লোক নিয়ে এরা এসে আমাদের বাড়িঘর এই যে জ্বালিয়ে দেয়। আমরা সজাগ থাকাই আমরা তাদেরকে তাড়িয়ে দিই, তারা পালিয়ে যায়। আর আমরা তীর ধনুক ছাড়ি না, এই জন্য যে না এরা তো পালাই গেছে, এখন তো আর তীর ধনুক ছাড়ার দরকার নাই। এই জন্য আমরা রাত 1টার দিকে এই জিনিসটা করছে। কি কারণে এরা ভাঙচুর করলো? কি বলে এরা ভাঙচুর করছে? এরা ভাঙচুর করছে আমাদেরকে উচ্ছেদ করবে। এটা আমাদের হলো ভেস্টেড সম্পত্তি, আমরা ভূমিহীন, আমরা অনেকদিন যাবত বসবাস করে আসছি। এটা কি ভেস্টেড সম্পত্তি? হ্যাঁ, ভেস্টেড সম্পত্তি। আপনারা কতদিন থেকে বাস করছেন? আমরা অনেকদিন থেকে, তারপরে কত 150 বছর, 150 বছর, 150 বছর থেকে এরকম আছি। এখন এটা আমরা রায় পাইছি, রায় পাওয়ার পরেও আমাদেরকে এভাবে যে জ্বালা পোড়া করতেছে, হুমকি দেয়। এখন আমরা কিভাবে কেস করতে যাব? এরকম প্রশাসনের কাছে যেতেও ভয় লাগছে। আমাদেরকে বলছে কি যে তোমাদেরকে গলা কাটবো, পা কাটবো, ঠ্যাং ভাঙবো, অনেক কিছু এরকম করে বলছে। হ্যাঁ দাদা, এই যে কালকে কি হয়েছিল, কি ঘটনা, আপনার নামটা বলে একটু বলবেন? আমার নাম হচ্ছে মিস্টার রিপন মুর্মু। আমি এই আদিবাসী গ্রামের একজন। এখানে আমরা দীর্ঘদিন এখানে এই জমিটার উপরে যখন আমাদের বাপদাদার পুরাতন পাড়া থেকে নতুন পাড়া আমরা বসবাস করে আসছি অনেকদিন থেকেই। আর এই জমিটা হচ্ছে ভেস্টেড প্রপার্টি শিবদাস ভট্টাচার্যর, যেহেতু হিন্দুর সম্পত্তি। আর সেই হিন্দুর সম্পত্তির অনুপাতে কিন্তু আমরা আদিবাসীরা এবং হিন্দুরা যারা আছে সান্তাল সম্প্রদায়, আমরাই কিন্তু ভোগযোগ্য। এইখানে আমরা বিভিন্ন মামলা চলাকালীন মামলার পরে আমরা কোর্ট হতে একটা রায় পাই। বাইরের সাইডে আবার যে জমি আছে সেখানে রায়ের বলে সেখানে আমরা সেই জমিগুলোতে আমরা দাবি জানাই যে এগুলো যেহেতু কোর্ট আমাদেরকে রায় দিয়েছে সেই জমিগুলো আমাদের। এখন আমাদেরকে, আপনারা এখানে কতদিন থেকে বসবাস করছেন? এখানে আমাদের তো পুরাতন পাড়া তো অনেকদিন থেকে, এখানে মোটামুটি 20 বছর হয়ে গেল এখানে আসা। এই যে দুখু হাজির বাড়ি কোথায়? দুখু হাজির স্থানীয় আছে পাশের গ্রামে। আমরা শুনলাম যে গতকাল তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসে এইসব করেছে, এটা কি ঘটনা? হ্যাঁ, অবশ্যই। সেখানে আমরা যেহেতু দাবি জানাই, আর সেই দাবি জানাতেই তারা কিন্তু সেই ভূমিদস্যু যেটা যে বিবাদী যেটা শরীফুল ইসলাম ভুলু, সেই চাপাই থেকে এই দুখু হাজির নেতৃত্বে এবং সেখান থেকে ভাড়াটি গুন্ডা নিয়ে এসে আইস গাড়ি নিয়ে মোটামুটি 90 জনের মতন এখানে উপস্থিত হয় আমাদের এই ফাঁকা জমি থেকে রাত 1টার দিকে। আর সেখানে ওরা সারা রাত এখানে অবস্থান করে। সেই রাত 1টার দিকে আমাদের এই গ্রামের উপর হামলা চালায়। আর সেখানে আমরা তাদের সোরসার শুনে আমরা সবাই গোটা গ্রামের মানুষ তৎপর হই এবং আমাদের যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়েই আমরা বাড়াই। আমাদের তীর ধনুক নিয়ে, আমাদের লাঠি সোটা নিয়ে তাদের সাথে মোকাবিলা রক্ষা করার জন্য আপনারা তখন বাধ্য হয়ে সব নিয়ে বের হয়েছি। তখন তারা আমাদের সেই সমাগম দেখে তারা আমার এই বাড়িতে আগুন জ্বালিয়ে তারা চলে যায়। এবং তারা এমনও হুমকি দিয়েছে, তোরা যদি আমাদের এই গ্রামের পাশ দিয়ে পার হস তোদেরকে আমরা কেটে ঘরে ঢুকাই থুব, এবং এরকম আমাদেরকে হুমকি দিয়েছে। আপনারা এখন কি নিরাপত্তাহীনতায় বসবাস করছেন? আমরা এখন সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন আছি। আমাদের কোনো নিরাপত্তা বলে আছে এরকম আমাদের আজকে আসেনি, কালকে আসছিল, আজকে কোনো পুলিশ আসেনি। তারা বলেছে আমাদেরকেই নাকি তাদের ইয়াতেই আমাদেরকে থানাতে যেতে হবে, কিন্তু স্পটে তো আমরা এখানে ভয়েই তো আমরা সেই জায়গাতে ভয় আপনারা এখান থেকে বের হতে পারছেন না, কিন্তু থানা পুলিশ থানাতে ডাকছে। থানা পুলিশ আপনাদের এই যে এখানে পোড়ায় দিয়েছে, কালকে এসে হামলা করেছে, এই বিষয়ে আপনারা কি কোনো অভিযোগ কিংবা থানায় কোনো ইনফরমেশন এসব করেছেন? আমরা এখন যাব। সেই সকাল থেকে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইগুলো আসছে, আমাদের সাথে কথাবার্তা বলছে। আমরা যাব, আমরা অবশ্যই অভিযোগ দিব থানায়, কিন্তু সাহস পাচ্ছি না, কারণ আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। ওরা আমাদেরকে বিভিন্ন হুমকির সম্মুখীন রেখেছে।
আমরা সেই নিরাপত্তা চাচ্ছি, যেমন আমাদের সাথে কেউ একজন যদি থাকে আমরা স্বেচ্ছায় সেই থানাতে আমরা অভিযোগ করতে যেতে পারি। আর বিষয় হলো যে এইখানে আসলে আমরা যেহেতু আদিবাসী মানুষ, এই জমিগুলো ভেস্টেড প্রপার্টি, খাস হিন্দুর সম্পত্তি, আমরা এখানেই আমরা পাওয়ার যোগ্য, কিন্তু তারা ভুলভাল কাগজপত্র তৈরি করে আমাদেরকে হুমকির সম্মুখীনে। এটা কার বাড়ি? এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, আর আমাকে লক্ষ্য করে কিন্তু এখানে আপনি আদিবাসী সম্প্রদায়ের নেতা? হ্যাঁ, এই গোড়ল কৃষ্ণপুর আদিবাসী সম্প্রদায়ের নেতা, তাই না? আর আমাকে লক্ষ্য করে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে। আপনি কেন তাদের টার্গেট হলেন? কারণ আমি এই জায়গাতেই আমি সব সময় এই জায়গাতে আমি লিড দিই এবং আমার কথা আমাদের সম্প্রদায় লোকজনগুলো শুনে, এই জন্য আমাকে ওরা টার্গেট করেছে। আপনাকে সরাতে পারলে তারা ভয়ে এই জায়গা ছেড়ে চলে যাবে। এখানে কত পরিবার বাস করে? এখানে 40টা পরিবার আছে। 40টা পরিবারের উপরে তারা টার্গেট নিয়েছে। বিশেষ করে আমার উপরে বিশেষ তাদের বেশি টার্গেট। আর দেখেন এখানে কোনো বিদ্যুৎ আমাদেরকে এত বছর যাবত আছে, আমাদের ওরাই এই দুই আওয়ামী লীগের যে সন্ত্রাস বাহিনী যে এখন পরিচিত, যে মুশারুল হক দুঃখ এবং বাবু, আজ দেখেন এই 20 বছর থেকে আমরা এখানে আমাদেরকে বিদ্যুৎ আমাদেরকে সংযোগ দিতে দেয়নি। ওরাই দিতে দেয়নি। তারা বিদ্যুতের লোকজন যদি আসে, তারাই কিন্তু সেখান থেকে যে কোনো ভাবেই হোক তারা ওখান থেকে আর এদিকে আসার কোনো ওরাই যে আপনারা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এখানে, ওনারা এসব দাবি করছেন কি মূলে দাবি করছেন? ওরা ওই যে বিভিন্ন বুলবাদ কি মূলে যে দাবি করছে আসলে সেটা আপনারা জানেন না। আপনাদেরকে ওদের যে দাবি করছে জায়গা বলে কাগজপত্র আপনাদের দেখাইছে? আমাদেরকে ওরা কাগজপাতি দেখায় না, শুধু একটার পর একটা রায় পাইছি আমরা, ওরা আপিল পর আপিল করে, একটার পর একটা আমাদের কেস করে। আপনারা এখানে বসবাস করছেন, কি গতকাল যে হামলা হলো এখন কি আপনারা নিরাপত্তাহীনতায় আছেন না শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন? নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো এত ইয়াতে ওই জ্বালাতে যে অত্যাচার করছে, জ্বালাচ্ছে। আপনার এখানে বাড়ি তো নাকি? হ্যাঁ, এখানে স্থানীয় আমরা বাড়ি। এখানে স্থানীয়। কতদিন থেকে আপনারা এখানে বসবাস করছেন? অনেকদিন থেকে, ওই বাপদাদা আমল থেকে। বাপদাদার আমল থেকে আছে, কিন্তু এখনো বিদ্যুৎ পাননি? না, এখনো বিদ্যুৎ পাইনি। বিদ্যুতের জন্য অসুস্থ মানুষ, একটা ফ্যান দিতে পারি না, অনেক অসুস্থ ভাবে পড়ে থাকে। আমরা এতগুলো মানুষ এতভাবে এই কারেন্টের জন্য আমরা এত অসহায় আছি। এই ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চা, এদেরকে লেখাপড়া এই বাতি জ্বালিয়ে এই অক্ষরগুলো দেখতে পায় না, কত কষ্ট করে এদেরকে লেখাপড়া। 40টা পরিবারে বিদ্যুৎ পায়নি। 40টা পরিবারে বিদ্যুৎ নাই, এরকম অবস্থা। ওই বাতি দিয়ে আমরা ওই কেরোসিন জ্বালিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করাই। অসুস্থ মানুষ ফ্যান দিতে পারি না, সারা রাত পাখা হাঁকায়। এরকম করে এভাবে কিভাবে আমরা আপনারা কি চাচ্ছেন এখন? ওটা সবাই একটা জায়গায় আসেন। আমরা নিরাপত্তাভাবে আপনারা এখন এই যে যারা এসব এসে হামলা করলো তাদের আপনারা কি চান? আপনারা কঠোর শাস্তি চাই, তাদের কঠোর শাস্তি চাই, তাদের শাস্তি হোক, তাদের শাস্তি হোক। আপনারা নিরাপত্তাহীনতায় আছেন, আপনারা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, বসবাস ভাবে এটাই চাই, এটাই চান। এটাই চাই। আর যতবার এখানে কারেন্টের আবেদন করেছি, শতবার কারেন্টের খুঁটি আছে, ওরা রাস্তা থেকে ফিরিয়ে দেয়। ওদের কথা শুনে তারা এখন পর্যন্ত সব কটা খুঁটি মুটি ফেরত যায়। আমাদের এখন পর্যন্ত কারেন্ট নেওয়ার কোনো আর সুযোগ করে দিতে পারে না, ওরা সব বন্ধ করে দিচ্ছে এগুলো। তার ভয়ে তারা এখন পর্যন্ত আইনে আশ্রয় দিতে পারে।